नमस्कार आमार भुरिभोज चैनेले सकलके स्वागत जानाई। वेलकाम टू माई चैनल भुरिभोज। आज के बानाबो निरामिष मोचार घंट छोला दिए तैरी करब। छोला और आलू दिए। प्रथमे मोचाटाके केटे एभाবে केटे निये एटा सेদ্ধ करे नेब। सेদ্ধ करार समय अवश्यई एते दिते हबे परिमाण मतन लवण। लवणटा भालो करे मिशिए निये 20 मिनिट मतो सेদ্ধ करे निते हबे ढाका दिए। सेদ্ধ करा हये गेले एटाके एकटा झाँझरी थालाय मोचाटा ढेले नेब। जलटा झरे जाबे एकटू ठंडा करे निये एटा चटके निते हबे। छोला लागबे और आलू चेरा काँचा लंका एकटू ठंडा करे निये मोचाटाके चटके निচ্ছি। यदि এইভাবে চটকাতে নাও চান তাহলে মিক্সিতে একবার ঘুরিয়ে নিলেও কিন্তু হবে। মোচাটা চটকানো হয়ে গেছে। এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপরে দিয়ে দেব এর মধ্যে জিরে, গোটা জিরে বা সাদা জিরে। ফোড়নগুলো ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো ছোটো করে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলু দেওয়ার আগে তেলে একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম। অনেক সময় আলুতে জল থাকে, সেটা তেলটা ছিটকে আসে, সেই জন্য তেলের ওপরে একটু হলুদ দিয়ে দিলে কিন্তু তেলটা ছিটকে গায়ে আসবে না। এবার আলুটা 2-3 মিনিট মতন ভেজে নেব। আলু ভাজবার সময় এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন। নুনটাকে ভালো করে মিক্স করে নিয়ে আলুটা 2 মিনিট মতো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা ছোলা। ছোলাটাকে সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। আলু আর ছোলাটাকে একটু ভেজে নিলাম। ভেজে নেবার পরে চটকে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি। মোচাটা দেওয়ার পরে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো। ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। মশলাটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মোচাটা সেদ্ধ করার সময় বেশ কিছুটা নুন দিয়েছিলাম, তাই নুনটা কিন্তু একটু পরে ব্যবহার করব প্রয়োজন হলে। আর আলু ভাজবার সময়ও কিন্তু লবণ দিয়েছি। মশলা মিশিয়ে মোচাটাকে প্রায় 7-8 মিনিট মতন এইভাবে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে জল। জল দিয়ে এবার ভালোভাবে সমস্ত কিছু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার এর মধ্যে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এটা 7-8 মিনিট মতন এটা সেদ্ধ করলে কিন্তু জলটা টেনে যাবে। আর মাঝে মাঝে একটু এরকমভাবে নেড়ে চেড়ে দিতে হবে। জলটা শুকিয়ে এসছে। মোচা আলু সমস্ত কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম নারকেল কোড়া। এবার দিয়ে দেবো এর মধ্যে চিনি। মোচা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, তাই চিনির পরিমাণটা একটু অন্য রান্নার থেকে বেশি দিতে হয়। চিনি আর নারকেল কোড়াটা ভালো করে মিক্স করে নিলাম। এবার নামাবার আগে দিয়ে দেবো এর মধ্যে গরম মশলা গুঁড়ো, এলাচ, দারচিনি আর লবঙ্গ গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে একদম জাস্ট শেষে নামানোর আগে দিতে হবে একটু ঘি। ঘিটা ভালো করে মিক্সড করে নিলেই নিরামিষ মোচার ঘন্ট ছোলা দিয়ে একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।